আচ্ছা বন্ধুরা, তোমরা একটা ম্যাজিক দেখবে। দেখো ম্যাজিক, যে হাঁড়িতে চা হয়েছে সেই হাঁড়ি ধরেই, সেই হাঁড়িতে কিন্তু কোনো কিছু না দিয়ে হাত দিয়ে ধরেই চাটা ছাঁকা হচ্ছে, দেখতে পাচ্ছ? তাহলে আমরা কি খাচ্ছি, চা না শরবত? কিন্তু না, আমরা চাই খাচ্ছি। দেখো ধোঁয়া উঠছে চা থেকে। এদিকে এতটাই ঠান্ডা পড়েছে যে হাতটা এত বরফের মতো হয়ে রয়েছে যে গরম হাঁড়িতে হাত দিয়ে ধরছে, তাও গরম লাগছে না। দেখেছো তো? চলো সকালে আমাদের চা দিয়ে শুরু করছি আমি আমার ব্লগটা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে, কি করছে? আর এই দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বসে গেছি চা খেতে। ওদিকে চা হচ্ছে, চা ছাঁকা হচ্ছে, আর এদিকে দেখো আমাদের দিকে কত কুয়াশা, দেখেছো তোমরা? মানে এতটাই কুয়াশার, এত মেঘলা হয়ে রয়েছে যে কিছুই বোঝা যাচ্ছে না। দেখো শুধু আমাদের বাড়িটা মনে হচ্ছে যেন মাঝখানে বসে আছে, আর চারদিকে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, তাই না বন্ধুরা? তো বন্ধুরা চলো, আবার তোমাদের সামনে চলে এসেছি আমি মিঠু নস্কর, তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। মিঠু নস্কর চ্যানেল ব্লগ তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করি অনেক 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 ভালো লাগবে। আর দেখো তোমাদের চারদিকটা শুধু দেখাচ্ছি, কেমন অন্ধকার হয়েছে। দেখো দূরে দেখো শুধু মেঘলা মতো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না চারিদিকটা, তাই না বলো? আর আমি এই চাদরে মাথা মুড়ে, চা গা হাত পা মুড়ে চুপ করে বসে আছি চা খাবো বলে। তো আমি আর বেশিক্ষণ বসে থাকলাম না, সবাই কাজ শুরু করে দিয়েছে, কেউ বাসন মাজছে, কেউ রান্নার জল তুলে নিচ্ছে। তো আমার অনেক কিছু জামা কাপড় কাচার ছিল, তো ভাবলাম চলো আমি এবার উঠে গিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। সকালবেলা এত ঠান্ডা ঠান্ডা থাকলে কী হবে? আজকে মনে হচ্ছে না রোদ উঠবে বলে, এমন কুয়াশা। এখন 8:30 9টা বাজতে যাচ্ছে বলো তো, তাও এরকম আকাশটা হয়ে রয়েছে। তো আমি জল তুলে তুলে জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে শুরু করলাম। একটুখানি ভিজিয়ে না রাখলে কাচা ভালো হবে না। আর এদিকে সবাই যে যার কাজ শুরু করে দিয়েছে, আমিও সেই সঙ্গে একটু কাজ করতে শুরু করলাম। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। আর জামা কাপড়গুলো অনেকদিন, আমি তো রোজ একটা একটা করে ফেলে রাখি, জমা করি আর একদিনে কাচতে থাকি। আমার ছেলের জামা কাপড় আছে, চলো তোমাদের এখন একটা মজার জিনিস দেখাই। এই দেখো, এই যে ভাতের হাঁড়িটা দেখছো, ফ্যান ঝাড়াচ্ছে। আমাদের তো কাঠে রান্না হয়, আর কড়াতে যাতে না কালি লেগে যায় তার জন্য কি করা হয় দেখো, এতটুকু কালি লাগেনি, দেখেছো? কড়াতে বা উনুনের হাঁড়ির পেছনে যাতে না কালিটা লেগে যায়, দেখো একটা প্লাস্টিক মুড়ে দিয়ে তার মধ্যে মাটি লেপে দিয়েছে। এবার রান্না হয়ে গেছে, আর কেমনভাবে প্লাস্টিকটা তুলে দিল দেখেছো? আর সেই মানে কাঠের যে একটা কালি, যে একটা কালো, সেই কালিটা কিন্তু পড়েনি। পড়েছে কি তোমরাই দেখো, অতটুকু একদমই কালি পড়েনি। আর এই যেটুকুনি হয়েছে, এটা তো হাত দিয়ে মাজলেই ঘষে যাবে। এমনিতেও মাটি লাগিয়েও যদি করা হয় তবুও মাটিগুলো তুলতে হয়, কিন্তু এটা দেখো পুরো কালি লাগানো হাঁড়িটার মধ্যে প্লাস্টিকটা কিরকম তুলে দিল। আর এই সাইডগুলো দেখো প্লাস্টিকটা লাগেনি বলে এই সাইডগুলো কেমন কালি হয়েছে, দেখছো? মানে একটা ভালোই টিপস পাওয়া গেল বলো, যে কাঠের হাঁড়িতে রান্না করতে গেলে, কাঠের উনুনে রান্না করতে গেলে হাঁড়িতে যাতে না কালি লাগে তার জন্য কি করতে হবে, একটা ভালো করে প্লাস্টিকটা উনুনে হাঁড়ির পেছনে লাগিয়ে তার মধ্যে বেশ করে কাদা মাখিয়ে বসিয়ে দিলে প্লাস্টিকটা তুলে দাও, কালি নেই। আর এদিকে দেখো আমার মা ইনসুলিন নেয়, সেই ইনসুলিনটা আমি বার করে দিচ্ছি সিরিঞ্জের সাহায্যে। আর আমার মা এখন রোজ ইনসুলিন নিতে হয় তো দুবেলা, তো সেই ইনসুলিনটা মাকে আর লাগিয়ে দিতে হয় না, মা নিজেই করে নেয়। নাভির বা সাইডে মানে 4 আঙুল ছেড়ে রোজ ইনসুলিন লাগাতে হয়, মানে এটা একটা ইঞ্জেকশনের মতো। মা এটা নিজেই করে নেয়, আমাকে আর এখন করে দিতে হয় না। তো আমি ওষুধটা তুলে দিলাম সিরিঞ্জের মধ্যে, মা এবার লাগিয়ে নেবে। দেখো আমাদের এখানে এতটাই ঠান্ডা যে একটু রোদ পড়েছে কি না পড়েছে সবাই বাইরে, আমার ছেলে এখন বেরিয়ে যাবে চান টান করে, সেই জন্য বাইরে রোদ হয়েছে। দেখো রোদে বসে বসে খেয়ে নিচ্ছে। তো আমি ভিডিও করছি বলে একটু রাগারাগি করছে, বলছে তুমি ভিডিও করছো তো আমি খাবো না, কিন্তু উঠে যাবো, তাই আমি আবার চলে আসলাম ওখান থেকে। এবার আমার ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে যেতে আমি আবার চলে আসলাম ওর ঘরের বিছানাগুলো তুলতে, কারণ ওর ঘরের বিছানাটা আমি তুলে দিই সকালবেলা করে। যেদিন আমি যে কদিন বাড়ি থাকি সে কদিন আমি ভালো করে তুলে দিই, ঝাটপাট দিয়ে দিই, কারণ ও তো চলে যায়, বেরিয়ে যায়, সেই জন্যে। তো ওর ঘরের বিছানাটা আমি তুলে দিই ঝটপট।
দেখো সকালে আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, শসা টসা কেটে, আর এই যে মুড়ির বস্তা নিয়ে আসা হচ্ছে, এক বস্তা মুড়ি দিয়ে তৈরি হবে আমাদের সকালের ব্রেকফাস্ট, মানে মুড়ি মাখা দিয়েই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এটা আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা মাঝে মাঝে এরকম মুড়ি টুড়ি দিয়েও খেয়ে নিই সকালবেলাটা, হালকা খাবার, যেহেতু আমাদের সব বেলা করে আমরা ঘুম থেকে উঠি, তো সকাল সকাল ঘুম থেকে উঠি, তো সব কিছু কাজে আমাদের বেলা হয়ে যায়। তো কি খাবো কি দাবো না খাবো, সেই জন্য শসা টসা দিয়ে একটু মুড়ি মেখে নিলেই বেশ দারুণ একটা ব্রেকফাস্ট হয়ে যায় আমাদের। আর দেখো এই সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার আমি চান করতে যাব, সেই জন্য দাঁত ব্রাশ করে নিচ্ছি, নিয়ে আর এই যে দেখো আমাদের তো টিউবকলে সব কাজকর্ম সব কিছু আমাদের টিউবকলে, তো এই যে চান করার জল তুলে নিচ্ছি। আগে আমি জলটা গামলা ভর্তি করে তুলে নেবো, বালতি ভর্তি করে তুলে নেবো, তারপরে এসে চান টানগুলো করবো, সেই জন্য জল তুলছি। আর এইসব ভিডিওগুলো তোমাদের কোনোদিন দেখাইনি, তো আজকে আমি দেখাচ্ছি। দেখো আমাদের এই চারপাশটা, আর আমরা জল ফল তুলে কলের জলেই চান করি, টিউবকলের জলে আমাদের সমস্ত চান সব কিছু আমাদের টিউবকলের জলে। তো সেই জন্য আগে বালতি ভর্তি করে গামলা ভর্তি করে আমরা জল ফলগুলো তুলে নিলাম, নিয়ে এইবারে সোয়েটার তো সারাদিন গা থেকে খোলেই না, একেবারে সেই চান করতে যাওয়ার সময় সোয়েটার খুলতে হয় আমাদের, এতটাই ঠান্ডা। আবার চান টান করে এসে আবার পরে নেবো। আর এই যে দেখো নেতা ফাতা দেওয়া হয়েছে, এবার আমি চান করে এসে রান্না করতে বসে যাব। আর এই দেখো এবার সব রান্না বান্না করা হবে এখন। আর আজকে আমি রান্না করবো আমার মা আর একটা স্পেশাল রান্না, আমার মা খারাপ বলেছে, তো সেই জন্য সেই রান্নাটা হবে। সেই জন্য দেখো টমেটো পেঁয়াজ আদা ফাদা সব নিয়ে নিয়েছি, নিয়ে এবার কাটতে বসে যাচ্ছি। দেখো আমি এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি, উনুনে কড়া বসিয়ে সমস্ত মশলা দিয়ে মাছটাকে মাখছি, চিংড়ি মাছটাকে মেখে আর রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। চিংড়ি মাছ করব, চিংড়ি মাছ। আর এদিকে দেখো আমার মাছ টাছগুলো মাখছে, আর এদিকে আমার উনুনটা ধরাতে হবে, কাঠের উনুন, আমি ধরাতে পারি না, সেই জন্য আমাদের মনে উনুনটা ধরিয়ে দিচ্ছে। ও উনুনটা ধরিয়ে দেওয়ার পর আমি রান্নাটা বসিয়ে দেব, তোমরা দেখতে থাকো।
তো চলো বন্ধুরা, আমি তো রান্না বসে গেছি, রান্নাটা হয়েও গেছে, চিংড়ি মাছ দিয়ে করে দিলাম রান্নাটা। এবারে আমরা সবাই খেতে যাব। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে রংটা, আশা করি ভালো লাগবে, দেখতে তো ভালোই হয়েছে তাই না বলো? তো চলো এবারে উঠি। চলো, আমাদের রান্না বান্না সব হয়ে গেছে, আমি তো শুধু একটা তরকারি দেখালাম তোমাদের রান্না করা। আর এই দেখো এবার আমাদের উনুনে যে আগুনটা ছিল ওতে জল গরম করতে বসিয়ে দিয়েছে, এখন জল গরম হবে, বাচ্চাটা চান করবে সেই জন্যে। আর চলো এবার আমি খেতে যাচ্ছি। চলো এই ঘরে তো দেখবে ভিডিওটা করবো সবাই মিলে। মেনু হলো, চলো তোমাদের দেখাচ্ছি। আমি থাকি এক ঘরে, খেতে যাই আর এক ঘরে, কি মজা তাই না বলো? তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আজকে আমাদের দুপুরের মেনু ভাত, আর এটা হলো নিম বেগুন। দেখো এত নিম পাতা দিয়েছি কালো হয়ে গেছে পুরো। এটা হলো আমাদের নিম বেগুন, আর এটা হলো আমাদের চুনো মাছ চচ্চড়ি, পেঁয়াজ টমেটো দিয়ে লঙ্কা দিয়ে একদম ছোট ছোট মাছ চচ্চড়ি করেছে, চুনো মাছ চচ্চড়ি করা হয়েছে। আর এই যে আমাদের চিংড়ি মাছের তরকারি হয়েছে। আর এই আমাদের মেনু আজকে দুপুরে। চলো খেতে থাকি। আমার মা খেতে বসে গেছে, মাকে খেতে দিয়ে দিয়েছি। তো মা সব কিছু দিয়ে খাওয়া হয়ে গেছে, তো লাস্টে এবার চিংড়ি মাছটা দিচ্ছি, যে কেমন হয়েছে খেয়ে বলো। তো মা খেয়ে বললো মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি না ভালো হয়েছে, পুরোপুরি ভালো হয়েছে, মোটামুটি নয়। দেখো এবার আমরা খেতে বসলাম, নিলাম নিম বেগুন দিয়ে খাচ্ছি, বেরিয়েছি পুরো। এবার নেব আলু বিট ভাজা, এটা হলো আলু ওলকপি ভাজা। রাস্তা আমাদের এইটা আমাদের নতুন রাস্তা হচ্ছে, আর আমাদের বাড়ি সেদিকে। এখনো আমাদের চারদিকটা কত ফাঁকা তাই না? তো চলো একদিন পরে সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এখন এইটুকুনি দেখিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো আজকে আমাদের রাতের মেনু রুটি আর আলু কুমড়োর তরকারি। তো চলো বন্ধুরা আমরা রাতে খেতে থাকি, আর তোমরা আমার সঙ্গে থাকো। আর এবারে ভিডিওটা শেষ করে দিচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে, 15 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।